আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে যাচ্ছি, গতকাল আমাদের ধানের জমিতে ধান রোপণ করার জন্য নতুন করে ধানের চারা ফেলেছি, সেটাই দেখার জন্যে। আমি এবার ধানের চারা ফেলেছি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দামি ধান ব্ল্যাক রাইসের চারা রোপণ করেছি। তো চলুন দেখাই আপনাদেরকে আজকের আমার ধানের চারার কি অবস্থা, আপডেট। এই হচ্ছে আমার ধানের চারা রোপণ করার জায়গা। এখানে এতটুকু জায়গার মধ্যে আমি ধানের চারা রোপণ করেছি, মানে বীজতলা তৈরির জন্য আর কি প্রস্তুত করেছি। আপনাদেরকে যদি একটু কাছে থেকে দেখাই, দেখেন আপডেটটা কি। গতকালকে এই ধানগুলো আমি ফেলেছি, এই যে দেখেন, এই যে নতুন করে ধানের চারা রোপণ হচ্ছে, অঙ্কুরোদ্গম অলরেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই। এই হচ্ছে সেই সবচেয়ে দামি ধানের বীজতলা। এটা হচ্ছে ব্ল্যাক রাইস, যার ধানটিও কালো, ধানের চাউলও কালো, এবং ভাত রান্না করার পরে ভাতের রংটাও হচ্ছে কালো। এই ধানের চাল মূলত যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত এবং ক্যান্সারের ঝুঁকি কমাতে এই চাউলটি অনেক বেশি কার্যকর। কালো ধান যেটা আপনারা দেখলেন, সেটা আমি উঁচু জমিতে রোপণ করব। সেই সাথে নিচু জমি, যেখানে বন্যার পানি আসে, সেখানে রোপণ করার জন্য আমি আলাদা আরেকটি ধান এখানে বীজতলা তৈরি করতে দিয়েছি। দেখেন, চারার চারার জন্য যেটা প্রস্তুত করতেছি, এটা হচ্ছে সেই সেই ধানের গাছ। দেখেন নতুন করে জন্ম নিচ্ছে, সবগুলো অঙ্কুরোদ্গম দেখেন, বেশিরভাগগুলো গাছ তৈরি হয়ে যাচ্ছে, অলরেডি শুরু হয়ে গেছে। এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এটা হচ্ছে নেপালি স্বর্ণা। এই জাতটার নাম হচ্ছে নেপালি স্বর্ণা। এটা অতিরিক্ত পানি বৃদ্ধি পেলে সেই পানির সাথে পাল্লা দিয়ে এর ধানের গাছটা দ্রুত বড় হয়, যার কারণে নিচু জমিতে সাধারণ কৃষক যারা আছেন তারা এই ধানটা রোপণ করেন, নেপালি স্বর্ণ। আপনারা কে কোন এলাকা থেকে দেখছেন, কার এলাকায় কি ধান রোপণ করা হয়, এটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। আর এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের এই পেজটিকে ফলো করে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে রাখবেন সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।